দর্শক, এই পর্যায়ে রমজানে বাজারের আর খবর জানাতে আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, তেল, চিনি, মসুর ডাল, ছোলা, খেজুর কিংবা পেঁয়াজ নির্ভর পণ্য নিয়ে ক্রেতাদের কোনো ধরনের অভিযোগ আছে কিনা এবং সার্বিক দর নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? কাজুরি আর একদিন পরে অর্থাৎ চাঁদ দেখা গেলেই রোববারে মুসলমানদের যে পবিত্র রমজান সেটি হয়তো শুরু হতে পারে। তবে তার যে প্রভাব সেটি কিন্তু ইতিমধ্যে বাজারে আমরা দেখতে পাচ্ছি। আমি এখন নোয়াখালীর সবচেয়ে বড় যে বাণিজ্য কেন্দ্র চৌমুহনী, সেই চৌমুহনী বাজারে রয়েছে। গতকাল থেকে এই চৌমুহনী বাজারে শত শত ক্রেতা তারা পবিত্র রমজানের তাদের যে বাড়তি কেনাকাটা সেটি করার জন্য কিন্তু তারা এই বাজারে এসে জড়ো হয়েছেন। আপনি যেটি বলছিলেন যে এই যে ছোলা, বুট বা এই ইফতারি যে সামগ্রী আছে সেটির দাম কেমন, একটু আগে আমার চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া যেমনটি জানিয়েছিলেন, ঠিক এখানেও একই পরিস্থিতি। এখানেও দাম অনেকটা বলতে গেলে অন্যান্য সময়ে যে দ্রব্যমূল্যের যে একটি বেশি দাম থাকে সেটি কিন্তু এবার পরিলক্ষিত হয়নি। ছোলা 105 থেকে 10 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। সেটি হয়তো দূর দূরান্তে অর্থাৎ এই চৌমুহনী বাজার থেকে আরো দূরে গেলে হয়তো 5-10 টাকা করে বাড়তি। তবে ওই যে আপনার অন্যান্য সামগ্রীগুলো যেমন রয়েছে, আপনার ইফতারির যে সামগ্রীগুলো যেমন খেজুর বা খেসারির ডাল, এগুলোর দামও কিন্তু অনেকটা অপরিবর্তিত রয়েছে। এবং যে কাঁচা, এখন জানেন যে আপনার শীতের শেষ মৌসুম, বাজারে পর্যাপ্ত পরিমাণে টমেটো, সিম, গাজর, কাঁচামরিচ রয়েছে, সেটির দামও কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তারপরেও কিন্তু ক্রেতা বিক্রেতারা বলছেন যে এখন যে পরিবর্তিত পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম আর একটু সহনীয় থাকা দরকার ছিল, সেটি কিন্তু তারা পাচ্ছেন না। কারণ এখন চাঁদাবাজ নেই বা অন্যান্য সিন্ডিকেটের দূরত্ব কম থাকার কারণে তাদের কথা হলো যে এখন দ্রব্যমূল্য যে গতবারের তুলনায় এবার আরো একটু কম থাকা দরকার, কিন্তু সেটি তারা দেখতে পাচ্ছেন না। তবে সবচেয়ে বড় কথা হলো চৌমুহনী বাজারে অর্থাৎ নোয়াখালীতে কিন্তু ভোজ্য তেলের সংকট রয়েছে। যেমন আমার সহকর্মী বলেছেন চট্টগ্রাম থেকে, এখানেও কিন্তু বোতলজাত সয়াবিন তেল একেবারে উধাও। দোকানদাররা বলছেন যে তারা বিভিন্ন ধরনের কোম্পানিকে সয়াবিন তেল বলা হলেও একেবারেই তাদেরকে সামান্য পরিমাণ সরবরাহ করা হচ্ছে এবং 5 লিটার সয়াবিন তেলের বোতল নেই বলতে গেলে হয়। 1 লিটারের বোতল তারা পাচ্ছেন, তাও তারা চাহিদা অনুপাতে কম পাচ্ছেন। তবে বাজারে যে মাছের যে সংকট রয়েছে, একটু আপনি জানেন যে গত বেশ কয়েক মাস পূর্বে নোয়াখালীতে স্মরণকালের বন্যা হয়েছিল। সেই বন্যার কারণে মাছের কিন্তু যে খামার রয়েছে সেটি অনেকটা বেশি গেছে, যার কারণে বাজারে মাছের একটু সংকট এবং মাছের দামও অনেক বেশি। আর অন্যান্য যে জিনিসপত্র রয়েছে, ডিম বা মুড়ি অথবা আরো যে সামগ্রী রয়েছে সেগুলো সহনীয় পর্যায়ে। তবে ক্রেতা বিক্রেতা দাবি হলো যেহেতু আর 2-1 দিন পরে রোজা, বাজারে প্রতিটা জিনিসের কিন্তু আগের তুলনায় 5 থেকে 10 টাকা করে বেড়েছে। এটি যেন আর বাড়তে না পারে, বাজার মনিটরিং ব্যবস্থা করা দরকার। আমরা দেখতে পাচ্ছি যে এই তেমন কোনো মনিটরিং এর কোনো ব্যবস্থা নেই। ক্রেতা বিক্রেতা দাবি হলো যে দ্রুত এই যে চৌমুহনী বাজার সহ আশপাশের যে বাজারগুলো রয়েছে যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয়, সেজন্য এখানে দ্রুত মনিটরিং ব্যবস্থা না করা হলে অসাধু ব্যবসায়ীরা এই রমজানের সুযোগ হয়তো প্রতিটি দ্রব্যমূল্যের দাম কিন্তু আবার কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। কাজুরি মিজান, আপনাকে অনেক ধন্যবাদ।